আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক। মানবতার দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার সকল সৎকর্মশীল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা আজকে জানবো মৃত পিতামাতা এবং সকল মৃত ব্যক্তিদের জন্য আমাদের করণীয় আমলসমূহ। আমরা সঠিক ইসলামকে না জানার কারণে, আমরা মৃত ব্যক্তির জন্য কি করলে তাদের কবরে পৌঁছবে সেটা না জানার কারণে আমরা শিরক, বেদাত, কুসংস্কার এগুলো আমরা করে থাকি, যেগুলা করার মাধ্যমে আমাদের অর্থ অপচয়, আমাদের সময় অপচয় এবং আমাদের আমলগুলো সেই অপচয় হয়ে যাচ্ছে। শুধুমাত্র লোকে কি বলবে, সমাজে কি বলবে, এই কারণেই অনেক সময় দেখা যায় মানুষ সুদ করে পর্যন্ত মা বাবার জন্য খানার আয়োজন করে। তাহলে যে ব্যক্তি সুদ গ্রহণ করলো, লিখলো এবং যে ব্যক্তি তা সুদ খেলো, দিল এবং সাক্ষী থাকলো, তাদের বড় ধরনের শাস্তি কথা অনেক কোরআনে আসছে, হাদিসে আসছে। তাদের সাথে একটা হলো আল্লাহ তাআলা, এবং তারা যেন আল্লাহ তাআলার সাথে যুদ্ধে লিপ্ত হলো, অথবা তারা যেন আল্লাহ তাআলার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। এরকম হাদিসের কঠিন ভাষা আসছে। তো আমরা আজকে জানবো মৃত পিতামাতার জন্য করণীয় আমল ৮ নম্বর। এখানে অতি সহজে আমরা পিতামাতার জন্য কি করব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিতার সাথে কবর সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়, সে যেন পিতার মৃত্যুর পর তার ভাইদের সাথে সুসম্পর্ক রাখে। অর্থাৎ পিতা যখন মারা যাবে তখন তার যে ভাই, যে আমাদের চাচা জেঠারা আছে, তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। যদি আমরা জীবিত চাচা জেঠা বা ওনার নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখি, তাহলে আমাদের সাথে আমরা জীবিত থাকা অবস্থায়ও আমাদের মৃত পিতা মাতার সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকবে। এতে করে আমাদের সুদ করতে হবে না, আমাদের ঋণ করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আমরা নেক আমলের মাধ্যমে, সুসম্পর্ক রক্ষার মাধ্যমে, আত্মীয় সম্পর্ক রক্ষার মাধ্যমেই আমাদের মৃত প্রিয় মৃত পিতা মাতার জন্য কল্যাণকর কাজ করতে পারবো, যেখানে তাদের সওয়াব যেতে থাকবে, আর আমরা দুনিয়াতেও সকল প্রকার বেদাত এবং কুসংস্কার থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক মৃত ব্যক্তিদের জন্য আমল সমূহ করার এবং অন্যকে বলার, যারা বেদাত করতেছেন, যারা কুসংস্কার করতেছেন, যারা মিলাদ পড়তেছেন, কিয়াম করতেছেন, তাদের উদ্দেশ্যে এই সমস্ত আমল বাদ দিয়ে কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক আমল করুন, তবেই তারা শান্তি পাবে, আমরাও দুনিয়াতে লাভবান হব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি অনুরোধ সবার কাছে থাকবে ইনশাআল্লাহ, এই হাদিসটা যদি আপনার থেকে ভালো লাগে, আপনি যদি মনে করেন দিনের জন্য এটি উপকার, তাহলে অবশ্যই আপনার নিকট আত্মীয়দের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই শিরক, বেদাত এবং কুসংস্কার থেকে মুক্ত হয়ে একমাত্র কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক মৃত পিতামাতার জন্য সৎ আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।